কাল ছিল আমাদের রান্না পুজো, আর ভাদ্র মাসের শেষে এই রান্না পুজো হয়। বিশ্বকর্মা পুজোর আগের দিন আমাদের বুড়ো রান্না আছে। তাই দেখো, ঠাকুরের ভাত বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা সবজি কেটে ভাজাভুজিগুলো করতে বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে আলু ভাজা। সব ভাজাগুলো একটা প্লেটে ঠাকুরের জন্য তুলবো শুধু। তারপর বেশি ভাজাগুলো অন্য প্লেটে তুলে রেখেছিলাম। অল্প অল্প করে এগুলো শুধু ঠাকুরের জন্য তুলে রাখা হয়। আর কার কার বাড়ি রান্না পুজো আছে জানাবে কিন্তু। আনা হয়েছিল ইলিশ মাছ আর কাতলা মাছ। মাছটাও মা পাশে ভাজতে শুরু করে দিয়েছে। আমাদের যেহেতু দুটো ফ্যামিলি একসঙ্গে হয়, আমার জেঠুরা আর আমরা একসাথে করি, তাই জন্য আমাদের দুটো বাড়িতেই রান্না হচ্ছিল। এই যে এই বাড়িতে চলে এসেছি, এখানে হচ্ছে ডাল ভাত, আর আমি এখানে ভাজাগুলো করছিলাম। প্রায় 10-15 রকমের ভাজা ছিল, তার সাথে ছিল তরকারি, আর ছিল ফুরুলি, নারকেল ভাজা, শসাও ভাজতে হয় আমাদের। দেখো ঢেঁড়স ভাজাটাও হয়ে গেছে, আর লাস্ট ছিল করলা ভাজা। ব্যাস, ভাজাভুজি শেষ। এবারে ফুরুলিগুলো ভেজে নেব। এই ফুরুলিগুলো তাল দিয়ে করা হয় না, আটা আর গুড় দিয়েই করা হয়ে থাকে। দেখো সব ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর এটা কলা আলু আর ইলিশ মাছের মাথা দিয়ে তরকারি। আমি পাতে সাজিয়েও নিয়েছি। রাত 1টা বেজে গেছিলো খেতে। নেক্সট পার্ট দেখার জন্য ফলো করে দিও।